দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের দিনে তোমাদের ষষ্ঠ নিয়ম বিশ্লেষণ করে দেখেছিলাম। নিরপেক্ষ ন্যায়ের বৈধতা করার জন্য যে সাধারণ নিয়মগুলো সেগুলো বিশ্লেষণ চলছে। তো আজকে আমি সপ্তম নিয়মটাকে বিশ্লেষণ করব। তোমরা ভালো করে দেখবে যে কি করে কি হবে না হবে, কখন বৈধ হবে না অবৈধ হবে, দেখে নাও সুন্দরভাবে। দেখো কি বলেছে, 7 নম্বর নিয়মটা ছিল ন্যায়ের দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক হয়। যদি দুটো আশ্রয় বাক্য, আমরা জানি একটা নিরপেক্ষ ন্যায় কয়টা আশ্রয় বাক্য থাকে, দুটি আশ্রয় বাক্য থাকে। সেই দুটো আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটা কি হবে বলতো? অবশ্যই সদর্থক হবে। তাহলে আশ্রয় বাক্য যদি দুটোই সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই কি হবে বলতো? সদর্থক হবে। তোমরা এই যে আমি বারবার বলেছি ম্যাথের নিয়ম, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে মনে রাখতে যদি দুটো আশ্রয় বাক্য আমার সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটা অবশ্যই কি হবে বলতো? সদর্থক হবে, কখনোই নয়ার্থক হবে না। এটা কিন্তু কখনোই হওয়া যাবে না, সেটাই কিন্তু নিয়ম। তাহলে দুটো আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্তটা অবশ্যই সদর্থক হবে। আমাদের এইটা সপ্তম নিয়ম চলছে, আর 3টা নিয়ম আছে, সেটা আমি দুটো ভিডিওর মধ্যে শেষ করব। তাহলে দেখো, যদি কোনো ন্যায়ের উভয় আশ্রয় বাক্য সদর্থক হয়, যদি দেখো যে দুটো আশ্রয় বাক্য সদর্থক, তাহলে প্রধান আশ্রয় বাক্যের সাধ্যপদের সঙ্গে হেতুপদের সম্বন্ধ স্বীকৃত হবে। তাহলে দেখো, দুটো আশ্রয় বাক্যেই তুমি প্রধান আশ্রয় বাক্য বলো অপ্রধান আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্যের মধ্যে কিন্তু হেতুপদের সাথে সাধ্যপদ পক্ষপদের কিন্তু সম্পর্কটা স্বীকৃত হবে, স্বীকার করে নেওয়া হবে। কারণ সদর্থক মানে কি হয়, সেখানে স্বীকার করে নেওয়া হচ্ছে। কাজেই হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদের সঙ্গে এবং অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সিদ্ধান্তে পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। সেখানে কিন্তু এই যে প্রধান আশ্রয় বাক্য হেতুপদ কি প্রধান আশ্রয় বাক্যের সাধ্যপদের সঙ্গে এবং অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সিদ্ধান্তে কিন্তু পক্ষপদ ও সাধ্যপদের মধ্যে কি হচ্ছে? সম্পর্কটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ সিদ্ধান্তটা হয়ে যাবে কি বলতো? সদর্থক বচন। কি হয়ে যাবে? সিদ্ধান্তটি সদর্থক বচন হয়ে যাবে। আবার বিপরীতভাবে বলা যায়, সিদ্ধান্তটি যদি সদর্থক হয়, ধরো তুমি দেখছো সিদ্ধান্ত তোমার সদর্থক এসেছে, সেখানে আশ্রয় বাক্য দুটি অবশ্যই কিন্তু কি হবে বলতো? সদর্থক হবে। আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। আর যদি দেখা যায় সিদ্ধান্তটা সদর্থক রয়েছে তাহলে অবশ্যই আশ্রয় বাক্যগুলো দুটোই কি হবে? সদর্থক হবে। কেননা দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক না হয় তাহলে হয় দুটি আশ্রয় বাক্যই নয়ার্থক হবে অথবা কোনো একটি আশ্রয় বাক্য নয়ার্থক হবে। আর এখন প্রথম ক্ষেত্রে দুটি আশ্রয় বাক্যই যদি নয়ার্থক হয় তাহলে কিন্তু পঞ্চম নিয়ম অনুসারে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। তাহলে সিদ্ধান্ত সদর্থক হলো, সেক্ষেত্রে যদি আশ্রয় বাক্য দুটি সদর্থক না হয়, যদি কথার কথা সিদ্ধান্তটা সদর্থক হওয়া সত্ত্বেও যদি আশ্রয় বাক্য দুটো সদর্থক না হয়, সেক্ষেত্রে কি হবে বলতো? সেক্ষেত্রে হয় আশ্রয় বাক্য দুটো নয়ার্থক হবে। যদি সিদ্ধান্তটা সদর্থক আসলো, এক্ষেত্রে যদি উপরের আশ্রয় বাক্য দুটো সদর্থক না আসে তাহলে কি আসতে পারে? ধরো সদর্থক সিদ্ধান্ত কিন্তু উপরে এটা আসতে পারে, আবার সদর্থক দৃশ্য অথবা এইটা আসতে পারে, তাই না? দুটোর মধ্যে একটা আসতে পারে। তো সেক্ষেত্রে দেখো, যদি আমাদের নয়ার্থক হয়, সিদ্ধান্ত যদি নয়ার্থক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই কি পাবো না? আমরা কিন্তু কোনো সিদ্ধান্ত পাবো না। সেখানে যে দোষটা হবে, নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ হয়ে যাবে। কিন্তু সেখানে সুন্দরভাবে নয়ার্থক আশ্রয় বাক্য জনিত কি হবে? দোষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখে নাও। তারপরে দেখো কি হয়েছে, এবারে যদি দুটি আশ্রয় বাক্যই নয়ার্থক হলে পঞ্চম নিয়ম অবৈধ হয়ে যাবে। তারপরে আর দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, একটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয়, সেক্ষেত্রে ষষ্ঠ নিয়ম যেখানে আমরা পড়ে আসলাম যে একটি আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্তটা কি হবে? অবশ্যই নয়ার্থক হবে। তাহলে এখানে সিদ্ধান্তটা হয়ে যাবে কি? নয়ার্থক। আর সেখান থেকে যদি সিদ্ধান্তটা যদি সদর্থক হয় সেখানে দোষ হয়। আমরা কিছুক্ষণ আগের ভিডিওতেই দেখেছি। হ্যাঁ, তো সেখানে লেখা আছে যে যদি আমাদের আশ্রয় বাক্য একটি নয়ার্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নয়ার্থক হবে, কিন্তু যদি সদর্থক হয়ে যায় তাহলে আমাদের নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্তজনিত দোষ হবে। ঠিক আছে, আমাদের লাইটটা দেওয়া ছিল না তাই আমি লাইটটা দিলাম, কিছু মনে করবে না। ঠিক আছে, এবারে দেখো কি বলা আছে। দেখো, কাজেই প্রমাণিত হয় সিদ্ধান্ত সদর্থক হলে উভয় আশ্রয় বাক্য কি অবশ্যই কি হতে হবে বলতো? সদর্থক। উল্লেখ্য এই নিয়মটিও অন্যান্য 6টি নিয়মের মতো নিরপেক্ষণের মৌলিক নিয়ম। এই যে 7 নম্বর নিয়মটা কিন্তু মৌলিক নিয়ম, কেননা অন্যান্য 6টি নিয়ম পালন করা সত্ত্বেও এই নিয়মটি ভঙ্গ করলে যুক্তিটি কি হয়ে যাবে বলতো? অবৈধ হয়ে যাবে। তাহলে দেখো, আমরা 7টা নিয়ম কিন্তু আজকে সম্পূর্ণ করলাম। 7টা নিয়ম কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। মন্তব্য, ন্যায়ের এই সপ্তম নিয়ম লঙ্ঘন করলে দুটি সদর্থক আশ্রয় বাক্য থেকে নয়ার্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ ঘটবে। তাহলে এখানেও কিন্তু একটা দোষ ঘটে। তাহলে আমরা 7টা দোষ পেলাম, তার মধ্যে 5টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই দুটো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও মনে রাখার জন্য তোমাকে পড়তে হবে। তো এবারে এখানে দেখো আমি দৃষ্টান্ত দিয়ে আদর্শরূপ একবারে করে রেখেছি। সেখানে দেখো, যদি দেখো এটা এ বচন, এটা এ বচন, এটা হচ্ছে ও বচন, এটাও সদর্থক, এটা সদর্থক, এটা কিন্তু কি হয়েছে? নয়ার্থক এসেছে। আশ্রয় বাক্য দুটো সদর্থক হওয়া সত্ত্বেও কিন্তু এখানে নয়ার্থক হয়েছে। এখানে আমরা যদি বৈধতা বিচার করি, দেখো এখানে যদি আমরা কি করি, এটা হচ্ছে পক্ষপদ সৎ ব্যক্তি, এটা হচ্ছে কি সাধ্যপদ, এটা হচ্ছে আমাদের পক্ষপদ, এটা হচ্ছে আমাদের হেতুপদ এম, এটাও এম,
এটা হচ্ছে আমাদের কি পদ বলতো, এটা হচ্ছে আমাদের পক্ষপদ, এটা হচ্ছে আমাদের সাধ্যপদ। এবার যদি আমরা সমস্থানিক রূপটা অঙ্কন করি, এখানে সমস্থানিক রূপ এগুলো অত ইম্পর্টেন্ট নয় জন্যই আমি এভাবে করেছি। এটা তিনটা দাগ নিতে হবে আমাদের, তিনটা দাগ নিব আমরা, তিনটা দাগ নিলে আমরা এস পি, তারপরে দেখো বাকিগুলো কোথায় আছে, এমপি এম সরি এটা এস হবে, এটা এস, এখানে রয়েছে পি, এখানে রয়েছে এম, তাহলে জুড়ে দাও। তাহলে এটা কি সোজা জেড না উল্টো জেড, উল্টো জেড, এটা সোজা জেড, তাহলে এটা চতুর্থ সংস্থান। কত নম্বর সংস্থান এটা, চতুর্থ। তাহলে এটা কি কি বচন রয়েছে, এ এ ও, এটা হচ্ছে 4, তাহলে চতুর্থ সংস্থান। কোন সংস্থান আসলো, এটা কিন্তু চতুর্থ সংস্থান এসেছে। ঠিক আছে, যারা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে স্যার ভিডিও কোয়ালিটি খারাপ, ভিডিও লেখাগুলো বোঝা যাচ্ছে না, তোমরা ব্রাইট মানে তোমাদের যে ভিডিও কোয়ালিটি সেখানে অ্যাডভান্সে গিয়ে কিন্তু তোমরা 360 অথবা 720 করে নাও বা অথবা 180 করে নাও, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা লেখা বোঝা যাবে। ঠিক আছে, তো এবারে সংস্থান কত আসলো, চতুর্থ সংস্থান আসলো, এখানে লিখে দাও চতুর্থ। বিচারটা করে নিই। দেখো বাকি প্রত্যেকটা নিয়ম, বৈধতা বিচারের নিয়ম হচ্ছে প্রত্যেকটা নিয়মকে পালন করো। দেখো প্রথম নিয়ম হচ্ছে তিনটা বচন থাকবে, দেখো তিনটা বচন আছে, তারপরে তিনটা বচনে তিনটা পদ থাকবে, তিনটা পদ দুবার করে ব্যবহার হবে, দেখো এসপিএম দুবার করে ব্যবহার হয়েছে। তারপর 3 নম্বর বচন ছিল, 3 নম্বর নিয়ম ছিল যে হেতুপদকে দুটি আশ্রয়পদের মধ্যে ব্যাপ্য হবে, দেখো হেতুপদ এখানে ব্যাপ্য হয়ে গেছে। তারপরে যদি আমরা দেখি চতুর্থ নিয়ম, যে পদ আশ্রয়পদকে ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, সে আশ্রয়পদকে ব্যাপ্য হলে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। দেখো আমরা জানি ও বচন বিধপদকে ব্যাপ্য করে, ও বচন কোন পদকে ব্যাপ্য করে, বিধপদকে, তাহলে দেখো বিধপদ ব্যাপ্য, সৈনিক, এখানে সৈনিক ব্যাপ্য হয়ে আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে পঞ্চম নিয়ম নয়ার্থক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যায় না, দুটো আশ্রয়বাক্য সদর্থক, এখানে কোনো প্রশ্নই নেই। তারপরে ষষ্ঠ নিয়ম হচ্ছে একটি আশ্রয়বাক্য যদি নয়ার্থক, এখানে একটি আশ্রয়বাক্য নয়ার্থক নেই, ওই নিয়ম এখানে লাগু হবে না। কিন্তু সপ্তম নিয়ম হচ্ছে দুটো আশ্রয়বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত অবশ্যই হবে সদর্থক, নয়ার্থক হয়ে গেছে, তাহলে এখানে দোষ অবৈধ, এখানে লিখবো অবৈধ। তারপরে হচ্ছে মূর্তি কি দাঁড়াচ্ছে, মূর্তি হচ্ছে A4, দোষ আমি যেটা দোষ বলে দিলাম সেটাই। তাহলে এখানে যে আমরা লিখবো ব্যাখ্যাটা সুন্দর করে একই রকম ব্যাখ্যা লিখবা যে এখানে নিরপেক্ষণের সবকটি নিয়ম যথাযথভাবে পালন করা হয়নি, এখানে যে নিয়মটা লঙ্ঘন করা হয়েছে সেই নিয়মটা এটা, এখানে কি করা হয়েছে, যেটা সদর্থক আশ্রয় বাক্য থেকে একটা নয়ার্থক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ব্যাস। তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু কোন নিয়ম, এটা কিন্তু আমাদের সপ্তম নিয়ম সম্পূর্ণ হয়ে গেল। এরপরের দিনের ভিডিওতে কিন্তু আমি অষ্টম নিয়ম, নবম নিয়ম আলোচনা করব, তারপরে দশম নিয়ম একটু আমরা দৃষ্টান্ত করবো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা রেগুলারলি দেখো ভিডিও এবং কমেন্ট করে জানাও কেমন তোমাদের লাগছে ক্লাসগুলো, আর কেমন তোমাদের সুন্দর, তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।